সামনে দুর্গাপূজা, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই উৎসবে সামিল হন। আর সেই পুজোর মুখে আদিবাসী কুর্মী সমাজের রেল টেকা, ডহর ছ্যাঁকা পার্বণের মরশুমে চরম বিপদে ফেলতে পারে জেলাবাসীকে। এমন অভিযোগ তুলে এই কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজিত হলো জেলার বিভিন্ন অংশে। পুরুলিয়া শহরে আয়োজিত হয় মিছিল, জয়পুর আটাকল চকে আয়োজিত হয় পথসভা। পুরুলিয়ায় আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেয় সচেতন নাগরিক মঞ্চ। আপনারা জানেন যে আগামী 20 সেপ্টেম্বর কুর্মী সমাজের ডাকে রেল এবং রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়েছে। আমরা তার বিরুদ্ধে পথে নেমেছি, পুরুলিয়ার সচেতন নাগরিকরা পথে নেমেছি। আজকে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে পথসভা হলো। আমরা এরপরে প্রশাসনের নিকট আমরা বিষয়টা নিয়ে লিখিতভাবে জানাবো। মানে এটাকে উৎসব বলা হয়, দুর্গাপূজা না বলে এটাকে দুর্গোৎসব বলা হয়, কারণ সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে সামিল হয়। এই উৎসবকে কেন্দ্র করে ছোটখাটো যারা ব্যবসায়ী, সাধারণ মানুষ, তাদেরও রুটির প্রশ্ন থাকে। পাশাপাশি যারা পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছে, তারা অন্তত এই পুজোর সময় এই 4টে দিন তার পরিবারের লোকজনের সঙ্গে কাটানোর জন্য বাড়িতে ফিরে আসে। পাশাপাশি আপনারা এও জানেন যে পুরুলিয়ার মানুষ চিকিৎসা পরিষেবার জন্য ভিন রাজ্যে যেতে হয়, ভিন রাজ্যে যায়, তাদের একমাত্র যাতায়াতের ভরসা হচ্ছে ট্রেন। কিন্তু এই দুর্গাপূজার আগে ট্রেন অবরোধের ডাক দিয়ে পুরুলিয়ার জনজীবনকে ব্যাহত করার চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ। আমরা তারই প্রতিবাদে নেমেছি। আমরা চাই আগামী দিনে প্রশাসন কড়াভাবে পদক্ষেপ গ্রহণ করুক এবং রেল বা রাস্তা অবরোধের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ গ্রহণ করুক, যাতে করে পুরুলিয়ার জনজীবন স্বাভাবিক থাকে, পুরুলিয়ার মানুষ এই দুর্গাপূজাতে সম্পূর্ণ শান্তি শৃঙ্খলভাবে দুর্গাপূজায় সামিল হতে পারে, কারো যাতে কোনো রকম অসুবিধে না হয়, সেই বিষয়টা আমরা প্রশাসনের নিকট আমরা দাবি রাখছি। পূজার মরশুমে বহু গরিব দুঃখী মানুষেরা আছেন, তারা নিজের ব্যবসার জন্য দোকান করেন, অনেক কিছু বিভিন্ন প্রকারের জিনিসপত্র বিক্রি করেন, খাবারের দ্রব্য বিক্রি করেন। সেই বিক্রির টাকায় তার পরিবারের ছোট ছোট বাচ্চা শিশুরা তারা হয়তো সারা বছর হাসি খুশিতে থাকতে পারবে, কিন্তু আপনি অজিত কাকা সেই বাচ্চাদের মুখের হাসি এবং পেটের খিদা আপনি লুটে নিচ্ছেন। এটা কিন্তু আমরা কোনো মতেই কিন্তু মেনে নেব না। কয়েক বছর আগে আপনি মা দুর্গার নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। দেখুন, আপনি এত অসভ্য ভাষায় গালিগালাজ দিয়েছিলেন, খুব মন্তব্য করেছিলেন, কিন্তু দেখুন এখানকার মানুষ আপনাকে টু শব্দ করেনি, ভালোবাসার সহিত আপনাকে বুঝিয়েছে। আর বাড়ি গেছে ডাক ঠেঙা নিয়ে মারতে, এখানকার জনগণ লাঠি নিয়ে মশাল নিয়ে আপনার বাড়ি বা আপনার গ্রামকে ঘেরাও কেউ কি কোনোদিন করেছে? যদি আপনার বাড়ি ঘেরাও করে থাকে বা আপনাকে মশাল দিয়ে যদি ঘেরে রাখে, ডাক ঠেঙা যদি মারতে যায়, বল্লম তরোয়াল দিয়ে যদি মারতে যায়, তখন আপনি বলবেন যে আমার বিরুদ্ধে অন্যায় হয়েছে। অন্যায়টা এই বাংলার মানুষ, এই পুরুলিয়া জেলার মানুষ কিন্তু অন্যায় করেনি, অন্যায়টা করছেন কিন্তু আপনি। তাই অজিত কাকা আপনাকে বারবার আমরা সবাই, আমি জনগণের পক্ষ থেকে, সব জাতি ধর্মের পক্ষ থেকে দিব্যজ্যোতি সিংহ এই আহ্বান জানাচ্ছি। আপনার বারংবার বলা সত্ত্বেও আপনি যদি না শুনেন, আইনের পথে চলবে, তখন আপনাকে যদি চ্যাংদোল্লা করে নিয়ে যায়, একে তো আপনার মান সম্মান হানি হবে, কিন্তু কারাগারেও আপনাকে ঢুকে থাকতে হবে। জনগণ যদি জেগে যায়, জনগণ যদি জেগে যায় কিন্তু মহা মুশকিল হয়ে যাবে, তখন কিন্তু কেউ কিন্তু কোনো কিছুতে সামলানো দায় হয়ে যাবে। নাগরিক মঞ্চের পাল্টা আন্দোলনের কথা সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি প্রত্যেককে আইন মেনে চলার আবেদন জানিয়েছেন। জেলার বিভিন্ন থানা এলাকায় মাইকিং করে দেওয়া হচ্ছে যে হাইকোর্ট রেল অবরোধ ও পথ অবরোধকে অসাংবিধানিক বলেছে। এখন দেখার প্রশাসনের এই আগ্রাসী মনোভাবের প্রেক্ষিতে কুর্মী সমাজ কী পদক্ষেপ নেয়। পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রর রিপোর্ট,